আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে জাগরণ স্টাডি পয়েন্ট থেকে স্বাগত। আমরা আজকে ঢাকা বোর্ড 2023 প্রশ্ন নং 8 সমাধান করব। ত্রিকোণমিতি অনুপাত থেকে 9 পয়েন্ট অনুশীলন 9.1 9.2 প্রশ্ন নাম্বার 7 সমাধান অলরেডি করা শেষ। আমরা এখন প্রশ্ন নাম্বার 8 সমাধান করব। দেখো এই প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে। এক নং দেওয়া আছে ত্রিভুজ ABCA অ্যাঙ্গেল B is equal to 90 ডিগ্রি এবং tan A is equal to 3/4। দুই নম্বরে দেওয়া আছে 4 sin x plus y is equal to √2, √3 tan x minus y is equal to 1। এখন আমরা ক নাম্বার প্রশ্নের মধ্যে কি দেখতে পাচ্ছি, থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হলে 4 sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা এর মান নির্ণয় করতে হবে। আবার খ নাম্বার দেওয়া আছে এক নং উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে cos a plus cot a স্কয়ার ইজ ইকুয়াল টু 1 plus cos a আর they are divided by 1 minus cos a। আর গ নম্বরে দেয়া আছে 2 নং হতে x ও y এর মান নির্ণয় করো। 2 নং হতে x ও y এর মান নির্ণয় করো। আমরা ক নম্বর সমাধানটা দেখি। তাহলে ক নম্বর সমাধান ক নম্বরে থিটা ইজ ইকুয়াল টু কত দেয়া আছে 60 ডিগ্রি। তাহলে 4 sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 4 থিটার মান কত 60 ডিগ্রি। তাহলে sin 60 ডিগ্রি স্কয়ার মাইনাস cos 60 ডিগ্রি স্কয়ার। sin 60 ডিগ্রির মান কত √3/2 আর cos 60 ডিগ্রির মান হলো হাফ। 4 ইনটু a স্কয়ার আর রুট উঠে যায়, তাহলে উপরে হয় 3 আর 2 এর উপরে স্কয়ার করলে হয় 4 মাইনাস 1/4। 1 এর উপর স্কয়ার করলে 1 হয়, 2 এর উপর স্কয়ার করলে হয় 4। তাহলে এই 4 আর এই 4 উঠে যায়, তাহলে কত থাকে 3 মাইনাস 1/4। দশমিক কত 4, 3 4 12 মাইনাস 1। তাহলে 12 থেকে 1 বাদ দিলে হয় 11 আর নিচে হলো 4। তাহলে ক নাম্বার প্রশ্নে আনসার আমরা করে ফেললাম। এখন ক নাম্বার প্রশ্নে কি দেওয়া আছে, খ নম্বর প্রশ্ন দেওয়া আছে এক নং উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে প্রমাণ করতে বলছে। তাহলে আগে আমরা প্রথম এক নং উদ্দীপকে দেখো কি দেওয়া আছে ত্রিভুজ ABC। তাহলে একটা ত্রিভুজ অঙ্কন করি এবং অ্যাঙ্গেল B ইজ ইকুয়াল টু কত ডিগ্রি দেওয়া আছে 90 ডিগ্রি। তাহলে এটা হলো B আর এটা ধরি A আর এটা হলো C। তাহলে ত্রিভুজ ABC অঙ্কন করলাম আর B ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি দিলাম। tan থিটা সমান আমরা কি জানি, tan থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব বাই কি, তাহলে লম্ব বাই ভূমি বলছে tan থিটা। tan A তাহলে কোনটা এই কোণ, তাহলে এই কোণ tan A যদি এই কোণ হয় তাহলে এই কোণের বিপরীত বাহুকে বলে লম্ব। কোণের বিপরীত বাহুকে বলে লম্ব এবং সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। তাহলে tan থিটা সমান কি লম্ব বাই ভূমি। তাহলে এটা হলো লম্ব আর এটা কি ভূমি। তাহলে tan A is equal to 3/4। তাহলে এটা কি আমার লম্ব আর এটা কি ভূমি। কোণের সাথে যে বাহুটা থাকে এটা কি ভূমি। তাহলে ভূমি কত 4 আর লম্ব তাহলে কত হলো 3। বুঝতে পারছো। তাহলে যদি এটা যদি 4 হয় এটা যদি 3 হয় তাহলে এটা ভূমি দেওয়া আছে আর এটা কি দেওয়া আছে লম্ব দেওয়া আছে, কিন্তু অতিভুজ কি দেওয়া আছে অতিভুজ দেওয়া নাই। তাহলে আমরা অতিভুজটা বের করি। ক নম্বর সমাধান পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু কি লম্ব স্কয়ার। অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু
লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে আমার লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, কিন্তু অতিভুজ দেওয়া নাই। অতিভুজ কি? এসি। তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব কত? বিসি স্কয়ার প্লাস ভূমি কত? এবি, এবি স্কয়ার। বা এসি ইকুয়াল টু তাহলে কত হয়? রুট ওভার বিসি এর মান কত? 3 স্কয়ার। এই যে 3 স্কয়ার প্লাস এবি এর মান কত? এবি এর মান হলো 4 স্কয়ার। এই যে 4 স্কয়ার। তাহলে কত হয়? 3 এর উপরে যদি স্কয়ার দিই 9, আর 4 এর উপর স্কয়ার দিলে হয় 16। তাহলে রুট ওভার কত আসে? 25। রুট ওভার 25, 25 টা রুট করলে কত হয়? 5। তাহলে এসি এর মান আমরা কত পাইলাম? 5। এখন আমার প্রশ্নে মধ্যে প্রমাণ করতে বলছে যে লেফট হ্যান্ড সাইডে দেখো দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে cos a plus cot a হোল স্কয়ার। লেফট হ্যান্ড সাইডে দিক কি দেওয়া আছে? cosec a, cosec cosec a, cosec a plus cot স্কয়ার, cot a স্কয়ার। এটা সমান প্রমাণ করতে হবে 1 plus cos a divided by 1 minus cos a। তো cosec a সমান আমরা কি জানি? sin থিটা সমান জানি হলো লম্ব বাই অতিভুজ, অতিভুজ। তাহলে cosec a, cosec a সমান তাহলে কি হবে? এই অতিভুজটা দেবো উপরে, কারণ sin cosec এর বিপরীত লম্বা। তাহলে হয় অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত? এসি, এসি বাই লম্ব কত? এ হলো বিসি প্লাস cot a, cot a মানে কি? tan a সমান আমরা কত জানি? এই যে tan a সমান হলো লম্ব বাই ভূমি। তাহলে তাহলে cot a, cot হলো tan এর বিপরীত। তাহলে ভূমি উপরে, ভূমি উপরে, লম্ব নিচে। তাহলে cot a সমান ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত? 4, ভূমি হলো এবি, আর লম্ব কত? 20 a স্কয়ার। তাহলে এস এর মান কত? 5, বি এর মান কত? 3 প্লাস এ এর মান কত? 4, বি এর মান কত? 3 হোল স্কয়ার। লসাগু কত হয়? 3। 3 দিয়ে 3 রে ভাগ করলে 1, 1 দিয়ে 5 রে গুণ করলে 5 প্লাস 3 দিয়ে 3 রে ভাগ করলে 1, 1 দিয়ে 4 রে গুণ করলে 4 হোল স্কয়ার। 5 আর 4 কত হয়? 9, আর নিচে কত? 3 হোল স্কয়ার। 3 দিয়ে যদি 9 রে কাটিয়ে এলো 3, তাহলে 3 এর উপরে স্কয়ার। আমরা কত পেলাম? লেফট হ্যান্ড সাইডে পেলাম 9, লেফট হ্যান্ড সাইডে কত পেলাম? 9। এখন রাইট হ্যান্ড সাইডে কি আছে? রাইট হ্যান্ড সাইড আমাদের দেখতে হবে। রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে 1 plus cos a 1 minus cos a। তাহলে রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 1 plus cos a আর 1 minus cos a, cos a আর 1 minus cos a। আমরা cos থিটা সমান কি জানি? cos থিটা, cos থিটা সমান কি জানি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, অতিভুজ। তাহলে এই জায়গায় 1 প্লাস cos a মানে ভূমি আর হলো অতিভুজ। তাহলে ভূমি আগে, ভূমি কত? 4, আর অতিভুজ কত? 5। 1 মাইনাস cos a, এই যে ভূমি বাই অতিভুজ, ভূমি কত? 4 আর অতিভুজ হলো 5। লসাগু কত? 5, 5 দিয়ে 1 রে গুণ করলে হয় 5 প্লাস 5 দিয়ে 5 রে ভাগ করলে হয় 1, 1 দিয়ে 4 রে গুণ করলে হয় 4, নিচে কত? 5, 5 দিয়ে 1 রে গুণ করলে হয় 5 মাইনাস 5 দিয়ে 5 রে ভাগ করলে 1, 1 দিয়ে 4 রে গুণ করলে হয় 4। তাহলে কত হয় উপরে? তাহলে দেখো উপরে আসে হলো 9/5, আর নিচে কত আসে? 5 থেকে 4 বাদ দিলে হয় 1/5, ভাগ থাকলে হয় গুণ, গুণ তাহলে নিচেরটা যাবো উপরে, উপরে দিলাম 1, 5 5 কাটা যায়, তাহলে আসে 9। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডও কত পেয়েছিলাম? লেফট হ্যান্ড সাইডও পেয়েছিলাম 9, রাইট হ্যান্ড সাইডও 9 পাইছি।
তাহলে এটা তোমার প্রমাণ করতে হচ্ছে, তাহলে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে লিখবো কি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। খ নাম্বার আমরা সমাধান করলাম। এখন দেখো গ নম্বরে বলছে কি 2 নং হতে x ও y এর মান নির্ণয় করতে হচ্ছে। এই যে 2 নং হতে x এবং y এর মান নির্ণয় করতে হচ্ছে। তাহলে আমরা দেখি 2 নং এ কি কি দেওয়া আছে। 2 নং এ দেওয়া আছে হলো গ নম্বর সমাধান। 2 নম্বরে দেওয়া আছে দেখো 4 sin x plus 4 is equal to √2 বাই কত √2 দেওয়া আছে। এখন দেখো এটা আমরা যদি সমাধান করি sin থিটা is equal to তাহলে কত হয় x plus y is equal to √2 বাই কত 4 বা sin x plus y is equal to কত তাহলে হয় 4 মানে কয়টা 2 4 মানে হয় দুইটা 2 মানে কয়টা √2 গুণন √2 গুণন √2 গুণন √2, তার মানে কয়টা √2 চারটা √2 হয়। চারটা √2 থেকে যদি একটা চলে যায় তাহলে কয়টা থাকে 1/2 √2। 1/2 √2 এর মান কত সরি এই জায়গায় 12 দেয়া আছে, তাহলে এর মান দেয়া ছিল 12, এর মান দেয়া ছিল 12। তাহলে এটা যদি 12 হয়, এই যে 12, তাহলে কত হয় 12 রে যদি আমরা ভাঙি 12 রে আমরা ভাঙলে কত পাই 4 গুণন 3, তার মানে কত হয় 4 √4 গুণন √3। √4 রে যদি 4 রে যদি রুট করি তাহলে হয় 2 এবং থাকে কত √3 আর নিচে কত আছে 4, তাহলে উপরে এটা লিখি 2 √3 আর নিচে আছে 4 বা sin x plus y is equal to এই 2 আর 2 কাটা যায় তাহলে উপরে কত থাকে √3 নিচে হলো 2। তাহলে √3/2 sin কত ডিগ্রি মান বা sin x plus y is equal to sin কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি মান কি √3/2। তাহলে sin উভয় থেকে উঠে যায়, তাহলে x plus y is equal to কত হয় 60 ডিগ্রি। তাহলে এটাকে 1 নং সমীকরণ ধরো। এখন দেখো আবার কি আছে আবার √3 tan x minus y is equal to 1 বা tan x minus y is equal to 1/√3 বা tan x minus y is equal to tan কত ডিগ্রি মান 1/√3, tan 30 ডিগ্রি মান হলো 1/√3, 30 ডিগ্রি। তো ওই পক্ষ থেকে tan উঠে যায়, তাহলে x minus y is equal to কত হয় 30 ডিগ্রি। এটা হলো 2 নং। তাহলে দেখো 1 নং এ আমরা কত পেলাম x plus y is equal to 60 ডিগ্রি এবং x minus y is equal to 30 ডিগ্রি। তাহলে আমরা x এবং y এর মান নির্ণয় করব এই জায়গা থেকে। তাহলে 1 নং এবং যদি 2 নং যোগ করি 1 নং ও 2 নং যোগ করে পাই যদি যোগ করি তাহলে কত হয় 1 নং এ কত আছে x plus y is equal to 60 ডিগ্রি এবং x minus y is equal to কত দেয়া আছে 30 ডিগ্রি। যোগ যদি করি তাহলে y উঠে যায়, তাহলে এই জায়গায় কত থাকে 2x আর যোগ করলে হয় 90 ডিগ্রি। তাহলে একটু কি গুণ আছে এই পাশে ভাগ,
সুতরাং x সমান তাহলে কত ডিগ্রি হয়? 90 রে 2 দিয়ে ভাগ করলে হয় 45 ডিগ্রি। তাহলে x এর মান দাঁড়ায় 45 ডিগ্রি। তো x এর মান আমরা যদি 1 নং অথবা 2 নং এ বসাই দেই তাহলে আমরা y এর মান পেয়ে যাব। তাহলে x এর মান x এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নং এ কত ছিল? x plus y is equal to 60 ডিগ্রি, বা x এর মান কত পাইলাম? 45 ডিগ্রি plus y is equal to 60 ডিগ্রি, বা 45 প্লাস আছে এর সাথে কি হবে? মাইনাস। তাহলে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। সুতরাং y is equal to কত ডিগ্রি হয়? 50 ডিগ্রি। তাহলে নির্ণয় মান কত হয়? নির্ণয়ে x, y এর মান কত ডিগ্রি হয়? 45 ডিগ্রি এবং কত ডিগ্রি? 15 ডিগ্রি। আশা করি গ নাম্বার অঙ্কটা তোমরা বুঝতে পারছো সবাই। এরপরে আমরা অন্য বোর্ড নিয়ে তোমাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই।